আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রকারের টিপ এবং ট্রিক্স নিয়ে চলে আসলাম সুন্দর আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই জামাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে দেখাবো এই কাপড়ে কিভাবে গলার বক্রম সেট করতে হয়। আমি অলরেডি একটা সেট করে নিয়েছি এবং আরও একটা পার্ট তোমাদের মাঝে সেট করে দেখাবো। সেজন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর শিখতে হলে তো কোনো কিছু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আর না হলে কিন্তু শেখা যাবে না। যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি টেনে টেনে বারবার রিপিট করে তারপরে বুঝে নিও। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে আমি এই যে গলার বক্রমের যতটুকু কাপড় প্রয়োজন মাপ নিয়ে অতিরিক্ত কাপড়টুকু আমি ফেলে দিতেছি। তারপরে আমি এই কাপড়টার উপরে আয়রন করে নিয়েছি। এখন আমি এই গলার বক্রমটা বসিয়ে দেব। পিছনের সাইড খসখসা আর এই সাইডটা হচ্ছে মোম দেয়া সাইডটা আমি কাপড়ের উপরে বসিয়ে ভালো করে আয়রন করে নেব। চেষ্টা করবেন খুব ভালো করে বসিয়ে নিতে। এমনভাবে আয়রন করতে হবে যেন কাপড় থেকে বক্রমটা আলাদা না হয়ে যায়, সুন্দর করে মিশে যায় কাপড়ের সাথে। প্রিয় আপুরা, যারা তোমরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে একটা কামিজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটুকুই দেখতে পারবে ইনশাল্লাহ, এবং বুঝতেও পারবা। এই যে দেখো, আমি কতখানি সময় নিয়ে গলাটা আয়রন করে নিলাম আর কত সুন্দর বসে গেছে। তো এই যে দুটোটাই আমার আয়রন করা কমপ্লিট। এখন আমার বক্রমের সাইডে সামান্য একটু সেলাই করার জন্য কাপড় রেখে অতিরিক্ত কাপড়গুলো কেটে ফেলে দিতে হবে। এই দেখো, বক্রমের সাইড থেকে কিভাবে আমি কাপড়টুকু কেটে নিয়েছি। একটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আরেকটা করে নিতেছি এবং বক্রমগুলো ভাঁজ করে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। এখন চলে আসলাম মেশিনে। আমি এই কামিজের মধ্যে এই লেসটা লাগাবো। এই লেসটা আমি নিজে হাতে তৈরি করেছি। এখন আমার জামাতেই আমি এটা সেট করব। আর এই বক্রম সেলাইয়ের মানে লেসটা কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দিয়ে আছে। তোমরা যদি শিখতে চাও তাহলে ভিডিওটি দেখে নিও। জামার গলার মাঝখান বরাবর আমি একটু কেটে নিতেছি। এখন আমি এক পাট সরিয়ে নিচ্ছি। তারপর আমি বক্রমের চারপাশে যেভাবে করে মুড়িটা একটা চাপ সেলাই দিয়ে নেব। আর খুব আস্তে আস্তে করে আর এভাবে বক্রমের উপরে কাপড় ভালো করে বসিয়ে দিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিতে হবে। এই দেখো আপুরা, আমার কিন্তু সেলাই কমপ্লিট, আর সেলাইয়ের পরে দেখতে কিন্তু এমন লাগছে। এখন আমি কামিজের সামনের অংশ নেব। যেহেতু গলাটা সেলাই করেছি সামনের পাটের, তো এই যে দেখো, সামনের পাটে যে কেটেছিলাম এবং বক্রমের যে মাঝখানে কেটেছিলাম, দুই কাটিং অংশ একসাথে মিলিয়ে নিতে হবে। আর বক্রমের দুই সাইডের কাট এ দুটো ভালো করে বসিয়ে নিতে হবে, মিলিয়ে বসিয়ে নিতে হবে। এখন আমি এই যে মাঝখান যে কাট করছিলাম সেই কাট বরাবর মাঝখান সোজাসুজি একটা সেলাই দিয়ে নিতে হবে। এই দেখো, আমি মাঝখান বরাবর সেলাই করে নিয়েছি।
এখন একটু ঘুরিয়ে নিব, যেহেতু আমি এই মাঝখান থেকে উপরের দিক কাত পর্যন্ত সেলাই করে নেব। একবারে বক্রমের সাইড করে ঘেঁষে মিশিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে। খেয়াল রাখবা যেন বক্রমের উপরে সেলাইটা যেন উঠে না যায়। আর একটু একটু করে সেলাই করতে হবে। এই দেখো, এক সাইড কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি অপর পাশ সেলাই করে নেব। সেজন্য কাপড়টাকে একটু ঘুরিয়ে নেব। এখন আমি কিন্তু এই যে বাম সাইড এইভাবে বক্রমের সাইড দিয়ে সেলাই করে নেব। এভাবে গলা সেট করলে গলা কিন্তু অনেক সুন্দর হয়ে বসে, আর মনে হবে যে টেলার্স থেকেই তৈরি করে নিয়ে এসেছো। আর টেলার্সরা কিন্তু এভাবেই গলাটা সেলাই করে থাকে। বিভিন্ন উপায়ে আরও সেলাই করা যায়, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। দেখো, গলাটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি ভেতরের যে অতিরিক্ত প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেব। গলার শেপ অনুযায়ী আমি এই কাটটা করতেছি। এখানে হাফ ইঞ্চির কম, হাফ ইঞ্চির অর্ধেক পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টুকু কেটে ফেলতে হবে। এই যে দেখো, আমি এই কাপড়টুকু কেটে ফেলছি। এখন আমি এই যে কাপড়টুকু ভিতরে আছে এই কাপড়টুকুতে ছোট ছোট করে কাটিং করে নিতেছি। এই কাটটা কিন্তু অবশ্যই খেয়াল করে দিতে হবে, এখানে যে সেলাইটা দিয়েছি এই সেলাইটা যেন কেটে না যায়। তো এই যে আমার কাট করা হয়ে গেছে। এখন আমি এখানে যে অতিরিক্ত কাপড় আছে এই কাপড়গুলো বক্রমের সাইডে রেখে যেইভাবে বক্রমের পাশে দিয়ে তারপরে ভালো করে আঙ্গুল দিয়ে নখ দিয়ে ঘষে নিতে হবে। এইভাবে ঘষে ঘষে নিলে কিন্তু গলাটা একদম সুন্দর করে বসে যাবে। দেখো, আমি এই যে ডান সাইডটাও করে নিতেছি। এখন আমি এই অতিরিক্ত কাপড়টাকে বক্রমের উপরে রেখে একটা চাপ সেলাই দেব। এই যে এই কাপড়টা এভাবে বক্রমের উপরে রেখে তারপরে এই কাপড়ের উপর দিয়ে সেলাই দিতে হবে। এই তো দেখো আপুরা, আমার কিন্তু গলাটা সেলাই করা হয়ে গেল। এই দেখো, এখন গলাটা কিন্তু একদম সেলাই কমপ্লিট। এখন কত সহজে আমি গলার কাপড়টা উল্টিয়ে দিলাম আর কাপড়টা গলার মধ্যে কিভাবে সেট হয়ে বসলো। পারলে উপর দিয়েও এভাবে একটু ঘষে ঘষে দিও, আর ডিজাইনগুলো এই যে এইভাবে করে একটুই করে নিও, ঘষে ঘষে নিও, তাহলে অনেক সুন্দর করে বসে গেছে। এখনই মনে হচ্ছে যে হাতের সেলাইটা দিয়ে দিয়েছি। তো এই গলার ডিজাইনটা তোমাদের কাছে, গলার সেলাইয়ের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা।
এখন আমি বাকি টিপসগুলো তোমাদের মাঝে শেয়ার করব। সেজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখা চাই। তো আমি এখানে যে হাতা সেলাই করে নিতেছি, মানে জামার নিচের অংশ যে সাইডের মুড়ি সেলাইটা, এই সেলাইটা কিন্তু একদম মুড়ি মুড়ি করে সেলাই দিতে হবে। কাপড়ের উপরে উঠে গেলে কিন্তু ভালো লাগবে না, মানে দেখতে খুবই বাজে দেখায়। প্রিয় আপুরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো, যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার মোবাইলে পৌঁছে যায়। আর দেখো, এই যে আমার কামিজটি কিন্তু সেলাই করা একদমই কমপ্লিট। গলাটা যেহেতু সেলাই করে নিই, সেহেতু একটু মানে পেছনের গলাটা, মানে গলাটা এভাবে সুন্দর করে বসে না। সেলাই করার পরে তারপরে কিন্তু সুন্দর করে বসবে। তো যাই হোক আপুরা, সেলাই কাজ হয়ে গেছে। এখন আমি দেখাবো আমি যে লেসটা জামার মধ্যে সেট করব। এই লেসটা সেট করার জন্য আমার যেই একটা পার্সের মেশিনের, মানে একটা পার্সের প্রয়োজন হয়, সেই পার্সটা আমার কাছে নেই। আর মেশিন দিয়ে সেলাই করতে গেলে এটা যেহেতু কাচের পুঁতি, সুই ভেঙে যায় বা পুঁতি ভেঙে যায়, তো সেই রিস্ক আমি নিলাম না। সেজন্য আমি লেসটা আমি সুই সুতো দিয়ে হাত দিয়েই সেট করে নিতেছি, দেখো। আর এই কাজটা করতেছি আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতেছে, সেই কেন্দ্রে বসে আমরা বিভিন্ন বান্ধবীরা একসাথে বসে আড্ডা দিতেছি আর হচ্ছে কাজ করতেছি। এই 3 ঘন্টা সময় কিভাবে অতিবাহিত করব সেই চিন্তা করে হাতে কাজ নিয়ে গিয়েছি। বসে বসে আমি হচ্ছে কাজ করতেছি, আর আমার বান্ধবীরা বসে বসে কিন্তু অনেক অনেক গল্প করতেছে। আর আজকে অনেক বান্ধবীদের হচ্ছে পরীক্ষা শেষ, ছেলে মেয়েদের, তো সেজন্য অনেক মজাও খাওয়া দাওয়া করছি। এই দেখো আমার কাজটা কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই যে দেখো হাতার মধ্যে এই যে, আর পুরো কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আমি একটু হাতে দিয়ে দেখাচ্ছি যে কেমন লাগলো। তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি প্রায়। তো ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কিন্তু উৎসাহিত করে তোমাদের সাপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। আসলে আমি পরে দেখাতে পারবো না, যতটুকু সম্ভব আমি মানে দেখানোর দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্লিজ আপুরা একটু বুঝে নিও আর বোঝার চেষ্টা করিও। আসসালামু আলাইকুম।